একটু ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কালার্স অফ লাইফ। সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আজ খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর চুমকি এক্সাম দিতে। অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম চলছে, তাই এক্সামের পারপাসে এক্সট্রা কোনো হেডেক নেই। সেই কারণেই ভেবেছি এক্সামের শেষে আমরা দুজনে মিলে যাব মায়ের কাছে পুজো দিতে দক্ষিণেশ্বর। সত্যি বলতে ডিউটির চাপে আমাদের বহুদিন কোথাও যাওয়া হয় না, আর এদিকে এক্সামের কারণে আমাদের ছুটি নিতে হয়েছে। তাই একবার মায়ের দর্শন করেই আসা যাক। আর মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবো বলেই সকাল থেকে আমরা মোটামুটি না খেয়েই আছি। যাই হোক, প্রথমে যাব আমরা বিধাননগর স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে যাব প্রথমে কলেজ, তারপর কলেজের সমস্ত কাজ মিটিয়ে আবার ট্রেন ধরে যাব দক্ষিণেশ্বর। এরকমই প্ল্যান আছে। তার উপর আজকে আবার শনিবার, জানি না মায়ের মন্দিরে কতটা কি ভিড় হবে। যাই হোক, এখন আমি ট্রেনে উঠে গেছি আর আমার সাথে আছে অর্ঘ্য আর এদিকে রয়েছে চুমকি। তো তিনজনে মিলে এখন কলেজ যাচ্ছি। তারপর কলেজ থেকে বেরিয়ে দেখি ঠিক ওয়েদারটা হয়ে গেছে এইরকম। কি সুন্দর লাগছে। আমরা ভেবে তো ছিলাম যে এত গরমের মধ্যে কলেজের পর আমাদের আর মন্দির গিয়ে শরীরের অবস্থা কেমন থাকবে, কিন্তু এদিকে দেখছি ওয়েদার খুবই সুন্দর হয়ে গেছে। আর এখন আমরা স্টেশনে চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরে প্রথমে যাবো দমদমে। শুনবি এবার ও বলছে, আচ্ছা তোকে বলেছিলাম সেই ফাঁক করার ব্যাপারটা। দমদম এসে যদিও আমাদের দুটো অপশান ছিল, মেট্রো করেও আমরা যেতে পারতাম, কিন্তু দেখলাম তাড়াতাড়ি একটা ট্রেন পেয়ে যাব, তো সেই জন্যই কিছুক্ষণ ওয়েট করে একেবারে ট্রেনে করেই যাব আমরা দক্ষিণেশ্বরে। এখন আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছে। এখন ঘড়িতে বাজে প্রায় প্রায় দুটো, আর এদিকে তো মন্দির খুলবে তিনটের সময়। তাই আমরা ভাবলাম স্টেশনে বসে একটু সাজুগুজু করে নিই। প্রথম প্রথম তো দুজনেরই খুব লজ্জা করছিল, তারপর ভাবলাম মুখের যা অবস্থা, এইভাবে মন্দিরে যাব, যাই হোক একটু লিপস্টিক তো পরা যায়, তো সেই ভেবে সেজে গুজে নিলাম আমরা দুজনে। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মাঝখানে বৃষ্টি হয়ে ওয়েদারটা আরোই সুন্দর হয়ে গেছে, আর মন্দিরের চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর লাগছে। যাই হোক, আমার বাড়ি থেকে জানো তো দক্ষিণেশ্বর খুব একটা দূরে না, তাই বছরে বলতে পারো আমি 2 থেকে 3 বার এই মন্দিরে আসি। সত্যি বলতে দক্ষিণেশ্বর মন্দিরে এলে আমি বেশ অনেকটা মানসিক শান্তি পাই। তাই যখনই মানসিক দিক থেকে একটু অশান্তি আসে জীবনে, তো তখনই আমি মন্দিরে চলে আসি। তাই দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে আমার বেশ ভালোই অভিজ্ঞতা আছে। কোথা থেকে কি কিনলে সুবিধা হবে বা কখন গেলে সুবিধা হবে, সেই সব কিছুই। চলো সেগুলোই তোমাদের সঙ্গে বরং এখন শেয়ার করি, তাতে আশা করি তোমাদেরও কিছুটা হেল্প হবে মায়ের মন্দিরে এলে। আমি যখন অনেকটা ছোট মা বাবার সঙ্গে যখন মন্দিরে আসতাম, তখন আসলে এই স্কাই ওয়াকটা হয়নি। তখন ওই মন্দিরের সামনে থেকে যে স্টলগুলো, ওখান থেকেই আমরা ডালা কিনতাম, কিনে ওই মন্দিরের সামনে যে কাউন্টারটা আছে ওখানেই ব্যাগপত্র সব কিছু জমা রেখে মন্দিরে যেতাম। কিন্তু এই স্কাই ওয়াকটা হয়ে যাওয়ার পর থেকে আমরা মন্দিরের সামনে স্টল থেকে ডালা না কিনে স্কাই ওয়াকেরই যে কোনো স্টল থেকে ডালা কিনে নিয়ে একেবারে যাই। সেই সুবাদে ওই স্টলে আমাদের জিনিসপত্রগুলো রাখতে দেয়, তো এটা একটা সুবিধাই বলতে পারো। আর আজ যখন আমরা মন্দিরে পৌঁছাই, তখন দেখো এই মন্দিরের মেন দরজাটা বন্ধ ছিল, তো আমরা পিছন দিকের গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত। তারপর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, আবার পুজো দেওয়া শুরু হয় দুপুর 3টে থেকে, সম্ভবত সন্ধ্যে 7টা সাড়ে 7টা পর্যন্ত। আর আমরা যেহেতু 3টের আগেই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, সেই কারণে তখন আর ডালা কিনে নি, ভাবলাম আগে মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখি। তাই আমরা প্রথমেই চলে গেলাম হুগলি নদীর দিকে। ওদিকে ভাবলাম বেশ কিছুক্ষণ বসবো, একটু গল্প করব, তারপর না হয় ডালা কিনতে যাব। আর মন্দিরের ঘাটে এলে না মনটা এতটাই শান্ত হয়ে যায় এই সুন্দর স্নিগ্ধ হাওয়াতে, ওখানেই বসে থাকতে মন চায়। আর আজ যেহেতু বৃষ্টি হয়েছে না, পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে। তাই আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম। তারপর নদীর জল একটু মাথায় ছিটিয়ে নিয়ে যাব মাকে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে।
তবে তার আগে তোমাদেরকে ঘাট থেকে মন্দিরের পুরো সিনটা ভালো করে দেখিয়ে নিই। পিছন দিক থেকে এই শিব মন্দিরগুলো খুবই সুন্দর দেখতে লাগে, আর তার সাথে রয়েছে দেখো এই সবুজে ঘেরা সুন্দর বাগানটি। আমরা তো এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি, আর এখান থেকে দাঁড়িয়ে সব শিব মন্দিরগুলোকে একসাথে দেখতে খুবই সুন্দর লাগছে, যা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না। তারপর আমরা চলে এলাম স্কাইওয়াকের এই 127 নাম্বার স্টলে। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আমি মন্দিরের সামনে স্টল থেকে ডালা না কিনে স্কাইওয়াকের স্টল থেকে কিনি। তার পিছনেও একটা কারণ আছে। হয়তো তুলনামূলক সব স্টলেই 20 টাকা থেকেই ডালা পাওয়া যায়, তারপর 50, 100, 1000, 500 যাই হোক না কেন। কিন্তু ধরো তুমি 50 টাকার ডালা একটা মন্দিরের সামনে স্টল থেকে নিয়েছো, একটা স্কাইওয়াকের স্টল থেকে নিয়েছো, তাহলে তোমরা ভালোভাবেই তফাৎটা বুঝতে পারবে যে স্কাইওয়াকের স্টল থেকে নেওয়ার ডালার মধ্যে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো থাকে, যেটা মন্দিরের স্টলে থাকে না, বরং দামটাও ওখানে বেশি থাকে তুলনামূলক। এটা যদিও একেবারেই আমার ব্যক্তিগত মতামত, তোমাদের সাথে মিলবে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে যদি আমি স্কাইওয়াক থেকে একটা ধরো 20 টাকার ডালা কিনেছি আর মন্দিরের সামনে স্টল থেকে একটা 50 টাকার ডালা কিনেছি, তবে আমার যেন মনে হয় ওই দুটো ডালাতেই সেম সেম জিনিস রয়েছে, কিন্তু এখানে দামটা একটু বেশি নিচ্ছে সেই তুলনায়। আর একটা সুবিধা হচ্ছে স্কাইওয়াকে যে কোনো স্টল থেকে তুমি যদি ডালা কেনো, ওখানে পুরো সম্পূর্ণ বিনামূল্যে তোমার ব্যাগ, মোবাইল, জুতো, যাবতীয় জিনিসপত্র ওখানে রাখা যায়। যদিও এই সুবিধাটা মন্দিরের সামনে স্টলেও রয়েছে, তবে মন্দিরে প্রবেশ করার একটু আগেই একটা কাউন্টার আছে যেখানে তুমি তোমার ব্যাগ, জুতো, মোবাইল যে কোনো জিনিসপত্র রাখার সেখানে টাকার বিনিময়ে রাখা হয়, যেটা তুমি স্টল থেকে ডালা কিনলে সম্পূর্ণ বিনামূল্যে ওখানে রাখতে পারো। তো আমরা স্কাইওয়াক থেকেই ডালা কিনে মন্দিরে পুজো দিয়েছিলাম। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে পুজো দেওয়ার সময় দক্ষিণার ব্যাপারে কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই, তোমার মনের মতো যতটুকু পারবে ততটুকুই পুরোহিতদের হাতে দক্ষিণা হিসাবে দিতে পারো। আর মা ভবতারিণীর দর্শন হয়ে গেলে ওখানে রয়েছে 12টা শিব মন্দির, তো সেই 12টা শিব মন্দির ঘুরে দেখতে পারো। তবে আর একটা ব্যাপার হচ্ছে, এখানে শিব মন্দিরে এখন জল ঢালার কোনো ব্যবস্থা নেই, আগে ছিল কিন্তু এখন কোনো কারণে সেটা বন্ধ করে দিয়েছে। এই হলো দক্ষিণেশ্বর মন্দিরে পুরো পুজো দেওয়ার প্রসেসটা। তারপর ওখান থেকে বেরিয়ে নানা রকমের দোকান রয়েছে, টুকটাক কিছু টিফিন করে নিতে পারো। আমরা কিন্তু চলে এসেছিলাম দক্ষিণেশ্বর জেটি ঘাটে। মন্দিরের মেন দরজার বাঁ দিক দিয়ে এই জেটি ঘাট যাওয়ার রাস্তাটি রয়েছে। এখান থেকে তোমরা নদী পারাপার করে চলে যেতে পারো বেলুড় মঠে। বেলুড় মঠ যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। 11 টাকা করে টিকিট দক্ষিণেশ্বর টু বেলুড়। যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরে 3টের সময় থেকে পুজো দেওয়া শুরু হয়েছিল, আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে গিয়েছিল। তারপর টুকটাক খাওয়া দাওয়া করে জেটি ঘাটের দিকে আস্তে আস্তে 5:30টার মতো হয়েছিল, আর আমাদের লঞ্চের টাইম ছিল 5:30টায়। আর লঞ্চ ঘাট থেকে এসে মায়ের মন্দিরটা যেন আরও সুন্দর লাগছে, তাই এখান থেকেও কয়েকটা ভিডিও ক্লিপস তুলে নিয়েছিলাম। আর এই যে দেখো, জেটি ধরার জন্যই এত ভিড় হয়েছিল, এই এতজন মানুষ আমরা একসাথে যাব। যাই হোক, এখানে এসে আর একটা খবর পেলাম যে দক্ষিণেশ্বর থেকেও ক্রুজ রাইড চালু হয়েছে। সেটার ব্যাপারে ভিডিও শেষে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে জানাচ্ছি, তার জন্য না হয় ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখলে। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো বেলুড় মঠটা দূর থেকে দেখা যাচ্ছে। আমাদের দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসতে প্রায় 25-30 মিনিট সময় লাগলো। যদিও এখনো জেটি ঘাটে এসে পৌঁছায়নি, তাও দেখো দূর থেকে বেশ ভালোই বেলুড় মঠ দেখা যাচ্ছে। আর এদিকে এই জাহাজটা দেখো, কি দারুণ দেখতে, মৎস্যকন্যার বেশ ধরে একটা জাহাজ তৈরি করেছে, সেটা আবার দোতলা, খুবই সুন্দর দেখে। তো মনে হচ্ছিল ওটাতেও চড়ি, কিন্তু যাই হোক, এখন আমরা বেলুড় মঠ চলে এসেছি। আর এদিকে বেলুড় মঠে এসে ঢুকতে না ঢুকতেই দেখলাম সন্ধ্যা হয়ে এসেছে। আমরা ভেবেছিলাম একটু নদীর ধারে বসবো, কিন্তু সেই সুযোগ আর হলো না। আমরা ঢোকার সাথে সাথেই দেখলাম ওদিক থেকে সবাইকে এদিকে নিয়ে চলে আসছে। তাই বলি কি, বেলুড় মঠে এসে যদি নদীর ফুরফুরে হাওয়া খেতে মন চায়, তাহলে একটু বিকাল বিকাল আসতে হবে, আমাদের মতো এত লেট করে ফেললে হবে না। আমরা
মঠের ভেতর থেকে ঘুরে এসে এই মাঠটায় কিছুক্ষণ বসেছিলাম। ওখানে মঠের নিয়মেই আরতি হচ্ছে সম্ভবত, আর মঠের ভিতরে রয়েছে অসংখ্য ভক্তবৃন্দের ভিড়। তো আমরা মাঠেই এসে কিছুক্ষণ সময় কাটালাম ওখানে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তারপর ভাবলাম না, এবার রুমের দিকে ফিরতে হবে। তো সেটা ভেবেই আবার ফেরিঘাট চলে গেলাম। ভিডিও শেষে যে তোমাদের সাথে ক্রুজের ব্যাপারে ডিটেলসে বলবো বলেছিলাম, সেটাই এখন বলি চলো। অ্যাকচুয়ালি প্রতি শনিবার, রবিবার এবং যে কোনো ছুটির দিনে বিকাল 5টা থেকে দক্ষিণেশ্বর থেকে এই ক্রুজ পরিষেবাটা চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে। এই ক্রুজ পরিষেবাটা চালু হবে দক্ষিণেশ্বর থেকে, কভার করবে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ আর হেরিটেজ রিভার পর্যন্ত। আর সাথে রয়েছে আলোক সজ্জিত দোতলা জাহাজে লাইভ গানের সাথে 1 ঘন্টা আনন্দ ভ্রমণ। তো মন চাইলেই তোমরাও চলে আসতে পারো। আমাদের হাতে আজকে বেশি সময় ছিল না, তো সেই কারণে আর ক্রুজে আসা হয়নি। আমরা বেলুড়ে বেশ অনেকক্ষণ ওয়েট করেছিলাম। অ্যাকচুয়ালি এটা ছিল আজকের মতো লাস্ট জেটি বেলুড় টু হাওড়া পর্যন্ত। আর এই সন্ধ্যের সময় এরকম জেটিতে করে যাতায়াত করতে না দারুণ লাগে। আর তার উপর যদি এইরকম হাওড়া ব্রিজের ভিউ পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যেহেতু এটা লাস্ট জেটি ছিল, তাই একদমই ফাঁকায় ফাঁকায় এসেছি আমরা, খুবই সুন্দর মনোরম হাওয়া উপভোগ করতে করতে আর এই ব্রিজের ভিউ দেখতে দেখতে। খুবই ভালো লাগলো আজকের এই পুরো জার্নিটা। সত্যি বলতে আমি আর চুমকি বেশ অনেক দিন পর এরকম সুন্দর একটা দিন কাটালাম। প্রথমে দক্ষিণেশ্বরে এসে মায়ের পুজো দিলাম, তারপর বেলুড় মঠ দর্শন করলাম, তারপর আবার বেলুড় মঠ থেকে এই সন্ধ্যাবেলা এত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা জেটিতে করে হাওড়া গেছি। খুবই ভালো কাটলো সারা দিনটা মিলিয়ে। আর সারা দিন তো ফুরিয়ে গেল, এখন আমাদের রুমে ফেরারও সময় হয়ে গেছে। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। আমরা যদিও ট্রেনে করে ফিরবো না, যাবো ওখান থেকে বাসে করে আমাদের রুমের উদ্দেশ্যে। এমন ফিল হচ্ছে যেন আমরা বেনারস ঘাটে চলে এসেছি, তাই না? ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। নামবো আমরা আলটিমেটলি। 40 মিনিটের যাত্রা শেষ। চলো এবার যাওয়া যাক। এখন আমরা হাওড়া ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকে যাব হাওড়া স্টেশনের দিকে। ওর ওখানে গিয়েই গভর্নমেন্ট বাস পেয়ে গিয়েছিলাম, তো ওই বাসে করেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই চাইবো। আর এই ভিডিওতে আমি দক্ষিণেশ্বরের সম্পর্কে ছোট ছোট যে টিপসগুলো বললাম, সেগুলো যদি তোমাদেরও কাজে লাগে, আমারও খুব 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 ভালো লাগবে।